জামাতের বিরুদ্ধে যে ভ্রান্ত আকীদার কথা বলা হয়ে থাকে, জামাতের নেতাকর্মীরা কি সেই আকীদা পোষণ করে? যেই যে ভ্রান্ত আকীদার কথা বলে, অনেক আকীদার কথাই শুনি আসলে। এই যেমন গতকাল না পরশুদিন ঢাকায় একটা কাউন্সিল করলো বাংলাদেশে বিশেষ একটা ইসলামী দল। সেখানে জামাত যে গোমরাহ প্রমাণ করার জন্য দলিল দেওয়া হলো মাওলানা মওদুদী ফজরের নামাজ পড়তো না এবং তার কানে এসে শয়তান, তাও দুইও কানে এসে শয়তান নাকি মুতে দিত, পেশাব করতো। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, আপনি কাউরে দেখতে পারেন না বুঝলাম, তার অনেক দোষ আছে বুঝলাম, তার বিরুদ্ধে আপনি সমালোচনা করবেন বুঝলাম, কিন্তু আন্দাজে কথা বলতে হবে। ফজর নামাজ পড়তো কি পড়তো না এটার দলিল কি? কেউ যদি দাবি করে অমুক ফজর নামাজ পড়তো না, তার মানে সে তার সঙ্গে রাত কাটাতো, একসঙ্গে এক বিছানায় থাকতো, তো পরবর্তীতে দেখতো মাশাআল্লাহ আমি তো গিয়া নামাজ পড়ি, উনি তো ফজরের সময় ঘুমায় থাকে। অর্থ তো এই টাইপের হয়। না হলে এইরকম গাঁজাখড়ি আলাপ আন্দাজে কথা বলার কোনো অর্থ আছে? তার যুগের লোকেরাই তো এই কথা বলে নাই। তাহলে আজকে এত একটা মানুষ মারা যাওয়ার এতকাল পরে এসে এইরকম কথা বলে, এটা তো আমি মনে করি কোনো সেকুলারের ব্যাপারেও বলা উচিত না। এই হলো আমাদের দেশে প্রোপাগান্ডার অবস্থা। তো এখন ওনার নামে যে কথাগুলো বলা হয় এর মধ্যে বেশিরভাগই মিথ্যা। ওই যে আমি আমার বইয়ের ভূমিকার মধ্যে এনেছি, বাংলাদেশে একটা ইসলামী দলের সভাপতি 38টা অভিযোগ এনেছে তার বই, 38টাই মিথ্যা। আমার খুব ভালো লাগতো যদি দুই একটা অন্তত সত্য হতো। হ্যাঁ, এখন বলবেন মাওলানা মওদুদীর ভুল নাই, অবশ্যই আছে, অবশ্যই আছে। কোন মানুষের ভুল নাই? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে বলেছে, কুল্লুন ইউখাযু মিন কাওলিহি ওয়া ইউতরাক ইল্লা সাহিবা হাযাল কবর। নবীর রওজার দিকে ইশারা করে বলে প্রত্যেকটা মানুষ এমন যার কিছু বিষয় গ্রহণযোগ্য, কিছু বিষয় বর্জনযোগ্য, শুধু এই কবরে যিনি শুয়ে আছেন তিনি বাদে। এমনকি আজকাল তো একটা বিতর্ক চলে যে সাহাবীরা সত্যের মাপকাঠি নাকি সত্যের মাপকাঠি না। ইমাম মালিক বেঁচে থাকলে ওনারেও আদালতে তোলা হতো এটাকে কেন্দ্র করে, কারণ ইমাম মালিক বলে দিচ্ছে নবী বাদে সবাই এমন যার কিছু বিষয় গ্রহণ করার মতো, কিছু বিষয় বর্জন করার মতো। তাহলে প্রত্যেক সাহাবীর প্রতিটা ব্যক্তিগত মতো কিন্তু গ্রহণ করা যায় না। যেমন নবী মেরাজে গিয়ে আল্লাহকে দেখেছে নাকি দেখে নাই, সাহাবীদের দুই মত। আম্মাজান আয়েশা একমত, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরেক মত। আপনি কাটটা ফেলে দিবেন বলেন? আম্মাজান আয়েশা কে চেনেন? আল্লাহ রসুলের সহধর্মিনী এবং এত বড় মুফতি ওমরের মতো সাহাবী ঠেকায় পড়লে তার থেকে ফতোয়া নেওয়া লাগতো। আর আব্দুল্লাহ বিন আব্বাস কে? সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুফতি। কারে ভ্রান্ত বলবেন? কারে ভ্রান্ত বলবেন? কেউ ভ্রান্ত না, কিন্তু কোন মত নিবেন? দুইটা একসঙ্গে নেওয়ার সুযোগ নাই। আব্দুল্লাহ বিন আব্বাসেরটা নিলে আম্মাজানেরটা নেওয়া যায় না, আম্মাজানেরটা নিলে আব্দুল্লাহ বিন আব্বাসেরটা নেওয়া যায় না। তো ইখতিলাফি বিষয়, সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল না, একটা দুইটা, ডজন ডজন না, শত 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 শত। তাহলে ব্যক্তিগত বিষয়ে যেটা সর্বজনীন বিষয়, ইজমা বলে, ইজমা সর্বসম্মত মত, এটা তো নিতে কোনো সমস্যা নাই। কিন্তু ব্যক্তিগত বিষয়ে, ইখতিলাফি বিষয়ে ভাই দুইজনের মত একসঙ্গে নেওয়া যায় না। আমরাই তো চার ইমামরা একসঙ্গে মানতে পারি না, পারি? এই যে নামাজ পড়লেন, যারা হানাফি সিস্টেমে নামাজ পড়েছেন, শাফিঈ রাহমাতুল্লাহির মত আপনি নেন নাই। যারা শাফিঈ সিস্টেমে নামাজ পড়েছেন, হানাফি ইমাম আবু হানিফার মত আপনি নিতে পারেন নাই, কিন্তু শ্রদ্ধা তো উভয়কেই করি আমরা। এমনকি শরীয়ত, আমরা সব নবীর উপর ঈমান আনি, কিন্তু শরীয়ত কাটটা মানি? নবী মুসারটা, নবী ঈসারটা না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা। এজন্য ঈমান সবার উপর রাখি, শ্রদ্ধা সবাইকে করি, ভালো সবাইকে বাসি, কিন্তু সবার শরীয়ত, সবার বিধিবিধান নেওয়া যায় না, এটা একজনেরটা নিতে হয়। তো যার কারণে যে আকীদাগুলোর দাবি তোলা হয় এর মধ্যে বড় একটা অংশই আসলে সত্য না, আর অন্যরা পোষণ করা তো দূরের কথা। সবচাইতে বড় অভিযোগ দুইটা, তারা নবী বিদ্বেষী, তারা সাহাবী বিদ্বেষী, সবচাইতে বড় অভিযোগ। আপনি রাস্তাঘাটেও যত কর্মী পাবেন ধৈর্য ধৈর্য জিজ্ঞেস করেন তো, নিজেই যাচাই করে নিয়েন, আমার বলে দেওয়া লাগবে না কে কে নবীর বিদ্বেষী, কে কে সাহাবীদের গালি দেয়, কে কে বিভিন্ন নবীরা পাপী মনে করে। আপনি রাস্তাঘাটে যাদেরকে পান এদেরকে ধৈর্য জিজ্ঞেস করে দেখেন। তো যার কারণে কে কারে কি বললো এটা আমার দেখার বিষয় না। ইমাম বুখারীও ইমাম আবু হানিফারে ভালো বলতেন না, জানেন এটা? বুখারী শরীফ পড়লে দেখবেন ইমাম বুখারী ইমাম আবু হানিফারে বড় হুজুর দূরের কথা, ছোট হুজুরও মনে করতো না। কালা বাজুন নাস বলতো, আরে এক লোকে বলেছে আর কি। তাহলে ইমাম বুখারী আবু হানিফারে ছোট মনে করতো দেখে আবু হানিফা আসলেই ছোট, তাই না? আবু হানিফা আসলেই ছোট না। আমাদেরও তো বাংলাদেশে এক হুজুর আরেক হুজুরের মাইক পেলে মাশাআল্লাহ মাঝে মাঝে 14 গোষ্ঠী উদ্ধার করে, কিন্তু দিন শেষে আমরা দেখা যায় উভয়েরই শ্রদ্ধার চোখে দেখি, একজন আরেকজনের ব্যাপারে বলে ফেলেছে আর কি। এজন্য কে কারে কি বললো এটা দেখার বিষয় না, বাস্তবতা নিজেই যাচাই করে দেখেন, অন্ধভাবে গ্রহণ করার দরকার নেই।